মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি মাগুরা শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। এই কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে 1940 সালে প্রতিষ্ঠিত হয়। কুসংস্কার বেষ্টিত, অবহেলিত ও বঞ্চিত অনগ্রসর মাগুরাবাসীর অন্ধকারাচ্ছন্ন অন্তর আলোকিত করার প্রত্যয়ে মাগুরার বুকে প্রতিষ্ঠিত হয় একটি বিদ্যানিকেতন, যা আজকের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা। মাগুরা আব্দুল গনি হাই মাদ্রাসায় ছিল মাগুরার মুসলমানদের একমাত্র পছন্দের বিদ্যাপীঠ। কিন্তু হাই মাদ্রাসা থেকে পাশ করে মুসলিম ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের তেমন কোনো সুযোগ ছিল না। কেননা মাদ্রাসার পরবর্তী স্তরের শিক্ষা ইসলামিক ইন্টারমিডিয়েট পড়ার সুযোগ ছিল তৎকালীন অবিভক্ত বাংলার সিরাজগঞ্জ, ঢাকা, হুগলি এবং আসাম প্রদেশের সিলেটে। ভৌগোলিক অবস্থানগত কারণে এসব স্থানের অবস্থান ছিল মাগুরা থেকে অনেক দূরে। মাগুরাবাসীর উচ্চশিক্ষার সুযোগ যাতে সহজতর হয় সেই উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে 1940 সালে মাগুরা আব্দুল গনি হাই মাদ্রাসা ভবনের উত্তর এবং দক্ষিণ দিকে দুটি দোতলা টিনের ঘর তৈরি করে প্রতিষ্ঠিত হয় মাগুরা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হন মৌলভী মোহাম্মদ মোখলেসুর রহমান। স্যার মোহাম্মদ মোখলেসুর রহমান কলেজ প্রতিষ্ঠার পর এর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে কলেজটির নামকরণ করা হয় অবিভক্ত বাংলার তদানীন্তন সিভিল সাপ্লাই ফুড মন্ত্রী জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে। অধ্যক্ষ মৌলভী মোহাম্মদ মোখলেসুর রহমান মাগুরার স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্যক্তিগতভাবে জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে সাক্ষাৎ করে তার নামে নামাঙ্কিত কলেজটির জন্য সাহায্য সহযোগিতা কামনা করেন। 1943 সালে মাননীয় মন্ত্রী কলেজটি পরিদর্শনে আসেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন তার বন্ধু টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী রায়বাহাদুর রণদা প্রসাদ সাহা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাড়া পেয়ে আর.পি. সাহা কলেজটির জন্য 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা দেন এবং তাৎক্ষণিকভাবে রৌপ্য মুদ্রায় 5,000 টাকা প্রদান করেন। 1962 সালে উচ্চ মাধ্যমিক শ্রেণী চালু হওয়ার পর থেকে 2010 সাল পর্যন্ত কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 14টি বিষয় পাঠদান হয়। কলেজটিতে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 10,000 এর অধিক। এখানে স্নাতক পর্যায়ে চালু আছে বিএ, বিবিএ, বিএসসি ও বিএসএস শাখা এবং স্নাতকোত্তর চালু আছে এমএ পর্যায়ে। 2013 সালে 14টি চালুকৃত অনার্স বিষয়ে মাস্টার্স কোর্স চালু করার জন্য আবেদন করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় 26শে মে 2013 সালে 3টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি প্রদান করে। এরপর 13ই অক্টোবর 2005 সালে 5টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি প্রদান করে। এরপর 13ই অক্টোবর 2014 সালে 5টি বিষয়ে এবং 2 জুন 2015 সালে একটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমানে কলেজটিতে 9টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। 2011 সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 10টি বিষয় এবং 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত সময়ে 9টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর ক্ষেত্রে মাগুরার কৃতি সন্তান প্রয়াত সংসদ সদস্য ডাক্তার সিরাজুল আকবর এমপি এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন ছাত্র, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আন্তরিকতাপূর্ণভাবে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। বর্তমানে কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 10,000। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরার বর্তমান শিক্ষক পদের সংখ্যা 54 জন। আরো 52টি শিক্ষক পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্তমানে যা বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে।